হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো এখানে আপনারা একটা রুল লক্ষ্য করেন যে টাকার পরিমাণ, দ্রুত, ওজন, সময় বা অঙ্কের একক ইত্যাদি সর্বদাই কী হয়, সিঙ্গুলার হয়। যদিও বা সাবজেক্টটি দেখতে প্লুরাল, সাবজেক্টটি কি এইসব ক্ষেত্রে সাবজেক্ট দেখতে কিন্তু প্লুরাল হবে। এই দেখেন $20, এই যে এস আছে তার মানে কি $20 মানে কি $20, $20 মানে $20। তাহলে $20 নট গো সো ফার মানে $20 কি বেশি পরিমাণ নয়। আর 10 মাইলস দেখেন এখানে কি আছে, মাইলের সঙ্গে এস আছে, তাহলে এটাও কি প্লুরাল, আমাদের দেখতে প্লুরাল বাট কি এই যে টাকার পরিমাণ, দূরত্ব, ওজন, সময় বা অঙ্কের এককগুলো সবসময় কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টে আমরা পড়েছি যে সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে, আর প্লুরাল নাম্বার হলে কি হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কী হবে, সিঙ্গুলার হবে। তাহলে এই যে $20 এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই কি সিঙ্গুলার, বলা হয়েছে সিঙ্গুলার হয়। তাহলে আমাদের এই যে নট গো, তাহলে এখানে কি আসবে, টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তাহলে এখানে কি আসবে বলো, ডাজ নট গো সো ফার। তাহলে $20 ডাজ নট গো সো ফার। ওকে, এরপরেরটা কি হবে, 10 মাইলস টু বি আ লং ডিস্টেন্স, অর্থাৎ কি 10 মাইল কি দীর্ঘ পথ, দীর্ঘ দূরত্ব নয়। তাহলে 10 মাইলস, তো এখানে আমার কি হওয়ার কথা, আসলে যদি আমরা এটা প্লুরাল হিসেবে ধরি তাহলে আর হওয়ার কথা, কিন্তু বলা আছে কি সবসময় সিঙ্গুলার হবে। তাহলে কি হবে এখানে, ইজ 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, আশা করি বুঝতে পেরেছি।